নমস্কার সকলকে। আজকে আমার একই অবস্থা শরীরে। 1 সপ্তাহ হয়ে গেল আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। জ্বর, মুখের পুরো টেস্ট নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আছি আমি। মিমি একটু ভালো, মিমি ভালো আছে শারীরিকভাবে। আজকে সারাদিন মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। ঘরের চাবি সরিয়ে রাখা, মোবাইল সুইচ অফ রাখা একদম। এতে হয়তো আমার টুকটাক যে কল আসে ব্যবসার ক্ষতি হবে, কিন্তু ঘরে শান্তি স্বস্তি বজায় রাখার জন্যে আমাকে এগুলো করতে হচ্ছে। কাকলি আপনি রিহ্যাবে যোগাযোগ করতে বলেছিলেন। আমি গুগল দেখে 2-3 জনের সাথে করে একটা রিহ্যাবে যোগাযোগ করেছিলাম। তারা নিয়ে যাবে বলেছিল বাড়ি থেকে, কিন্তু যখন নিয়ে যাবে বলল আমি রাজি হইনি। আমার কেমন একটা ভয় লাগলো, কি জানি কি রিহ্যাব, কি জিনিস, ভালো কি মন্দ, কি সার্টিফাইড আছে, কি অথরিটির সার্টিফিকেশান আছে ওদের, সেটা না জেনে এভাবে পাঠিয়ে দেব মেয়েকে। ভয় করলো। পাঠাইনি। মিমিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝেনি। ও আজকেও সকালে উঠে সেই চিৎকার চেঁচামেচি করেছিল। এই আমার বাড়ির 2 মাসি খুব কষ্টে ওকে ট্যাকেল করে ম্যাগি এনে দিচ্ছে, খাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। এর শেষ পরিণতি কী হবে জানি না। খুব রাগ। আর রিহ্যাবে আমার কেমন জানি আমার মনে হচ্ছে ওখানে একটা বিপদ থেকে বাঁচাতে আরেকটা কোনো বিপদের মধ্যে দিয়ে দেব না তো। আমি রিহ্যাবে গতকাল গেছিলাম, গাড়ি নিয়ে আমার ড্রাইভার একজন হায়ার করে গেছিলাম, কথা বলে এসছি। ঠিক বুঝতে পারিনি, দমদমে একটা। এবার সত্যি সত্যি কতটা কি ভালো না মন্দ, নাকি জানি না। ওরা বলছে মাস 6 থেকে 8 কি 10 রাখতে হবে, পড়াশুনো হবে না তখন। পড়বে এমনি, গিয়ে হয়তো পরীক্ষাও দেবে, কিন্তু স্কুলে রেগুলার যেতে পারবে না। তো এইসব বিভিন্ন দোনামোনা আমি ওকে আর দিইনি রিহ্যাবে। ও এখন ঘুমিয়েছে। সারাদিন আমি নিজেই মোবাইল সুইচ অফ করে রেখে দিচ্ছি, বলছি মাসি নিয়ে চলে গেছে, এইসব বলে টলে। কী করবো জানি না। তবে একটা জিনিস শুনলাম, রিহ্যাবের মহিলাটি বলছিল যে রিহ্যাব চালায় কর্ণধার, সে নার্স, মুখমৌখিকভাবে যা বলল, সে বলল যে এই মোবাইল অ্যাডিকশান থেকে আস্তে আস্তে ও বলবে ও চোখে দেখতে পায় না, তো
তো আমি বললাম হ্যাঁ, ও তো বলে ও চোখে দেখতে পায় না, কিন্তু সবই তো দেখতে পায়। বলছে এটা হচ্ছে নাকি মোবাইল অ্যাডিকশানেরই একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, ফল আর কি। আস্তে আস্তে হ্যালুসিনেশন হবে, রাগ, জেদ, চোখে দেখতে না পাওয়া, ব্রেন স্ট্রোক, হ্যালুসিনেশন, এইগুলোর দিকে যাচ্ছে। তোকে ইমিডিয়েটলি মোবাইল বন্ধ রাখতেই হবে। এবার এই রিহ্যাবে ওরা অনেক বাচ্চা মেয়েটেরা থাকে একসাথে, ওরা খেলনাটা খেলতে দেয়, অ্যাক্টিভিটি দেয়, মোবাইল বাদে সব কিছু এদেরকে দেওয়া হয়। এবার সেটা যতটা আমরা বাড়িতে থেকে যদি করাতে পারি, তাহলে হয়তো সেটাও কাজে দিতে পারে। তো এই মোবাইল দেখা থেকে এই চোখে দেখতে না পাওয়া, হ্যালুসিনেশন, ব্রেন স্ট্রোক, এইগুলোর পথেও যেতে চলেছে বলে ওই মহিলাটি আমাকে জানালো। সারাদিন আমি প্রায় মিমিকে যে স্কুলে নিয়ে যাব সেটা আর আমি করতে পারিনি, বিছানায় রয়েছি, মিমিও রয়েছে বাড়িতে। খুবই কমজোর আমার অবস্থা। খেতে চাইছি, খিদে আছে, কিন্তু খেতে একদম টেস্ট পাই না বলে মুখে দিয়ে কিছু খেতে পাচ্ছি না। মুখে দিয়ে চিবিয়েই যাচ্ছি, জল দিয়ে দিয়ে গিলছি, কত গিলবো, এরকম অবস্থা। আজকে না খুব মায়ের কথা মনে পড়ছিল। আমার মা খুব ডালের বড়া বানাতো। আজকে ইচ্ছে করছিল। মা বলতো ডাল দিয়ে 3টে জিনিস হয়ে যায়, ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, আর ডালের বড়া, আর ডাল। একই ডাল দিয়ে 3 রকমের জিনিস হয়ে যায়। আর মা খুব ভালো বড়া রান্না করতো, যে কোনো বড়া, সে ডালের বড়া হোক, পাট শাকের বড়া হোক, ধনেপাতার বড়া হোক। আজ না মনে ছিল মা যদি একটু চলে আসতো, একবার আসতো, মায়ের গায়ের সেই গন্ধ খুব মিস করছি। আজ মাকে মনে হচ্ছে যেন মা আমায় টানছে নিজের কাছে। রাখি, আজকে এই অবধিই থাক।